আচ্ছা, তুমি খালি আমার দিকে ভেবে তাকিয়ে থাকো কেন? এমনি কেন? না, আরে কিছু কিছু জায়গা থাকে যেখানে গেলে মানুষ নয়, স্মৃতি এসে দাঁড়ায়। স্বস্তিকা ফোন করে কেটে দিল। হঠাৎ ও কেন কল করতে গেল? आपके द्वारा डायल किया गया नंबर अभी व्यस्त है। ব্যস্ত? कृपया कुछ समय पश्चात স্বস্তিকা হঠাৎ আমাকে কেন কল করলো? আবার কলও করলাম, ব্যস্ত বলছে, এবারও যাচ্ছে না। শেষবার বলবো বলেও বলা হয়ে উঠলো না। স্বস্তিকা আমাকে কল কেন করলো হঠাৎ, তা এত বছর পর? ওর ব্যাপার আমি কিছুই বুঝতে পারছি না। মেসেজ unknown নাম্বার। জানি না এই ভয়েসটা তুই শুনবি কিনা, কিন্তু তুই শুনিস। জানিস আমি সেদিন অপেক্ষা করছিলাম তোর জন্য। এক সেকেন্ড, এটা স্বস্তিকার গলা না? আবার শুনি তো। জানি না এই ভয়েসটা তুই শুনবি কিনা, কিন্তু তুই শুনিস। জানিস আমি সেদিন অপেক্ষা করছিলাম তোর জন্য। এটা স্বস্তিকার গলা? ও আবার মেসেজ। মাই গড। কিরে আরভিক, স্বস্তিকা কিছু কথা আজও রয়ে গেছে নীরবতার ভেতরে। তোর বলা হয়নি কথাগুলো আজও বাতাসে ভাসে, চিঠির পাতায় ভেজা অক্ষর চুপ করে কাঁদে পাশে। আমি বুঝিনি সেই সময় চোখের ভাষা পড়তে, আজ বুঝে কি হবে বল, তুই নেই আমাকে বলতে।
কিরে খাবি না দরজা খোল ওই একটু ঘুমিয়ে পড়েছে বোঝার চেষ্টা করো यार একটু তো বোঝো কি বুঝবো? আমি তো বেশি কিছু চাইনি, জাস্ট একটাই কথা ছিল। কিছু বল চিৎকার করে না, নীরব হয়ে ভেতরটা খেয়ে ফেলে। উফ, এখন আমি কি করি? সিন করেও রেখে দিল, রিপ্লাই পর্যন্ত দিল না একটা। ওর কি হয়েছে আর? তখন এরকম করলো, এখন এরকম করছে। ফোন করলো, ফোন বিজি। তার ফোনটা কেনই বা করতে গেল, হঠাৎ করে কেনই বা করলো? এখন কি করি? তাহলে কি ওকে একটা ভয়েস মেসেজ দিব? ঠিক আছে, দিয়ে দেখি তাহলে একটা। জানিস আমি এরকম বলতেছিলাম, কিন্তু আমি জানি না কি করবো।
তুই একটু বোঝার চেষ্টা করে আর প্লিজ প্লিজ একটু তো বোঝ প্লিজ। কি করি আর এখন? আমারও পরানো জাহাজ তুমি তাই গো, আমারও পরানো জাহাজ তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমার পরানো যাহা যায়। তো আচ্ছা, তুই কি জানিস আমারও ভয় লাগে। বাট হঠাৎ কেন এই কথা? কিছু সত্য লেখার আগেই লজ্জা পেয়ে যায়। একটা কথা ছিল তোর সাথে। ছাড়, থাক, বুঝে গেছি। আরে বলবি তো তুই কথাটা। সত্যি এই মেয়েটা। কিরে কোথায় যাচ্ছিস? আরে আমি ভাবলাম কাল বলবো, আর সে কাল যে আর আসবে না সেটা ভাবলাম। জানি না এই ভয়েসটা তুই শুনবি কিনা, কিন্তু যদি শুনিস, জানিস আমি সেদিন অপেক্ষা করছিলাম তোর জন্য। কিছু প্রশ্ন যা উত্তরের আগেই কাঁদিয়ে দেয়। কিছু মানুষ জানে না তারা কতটা দেরি করে ফেলে। আমি ভেবেছিলাম সে আসবে, কিন্তু অপেক্ষার প্রবর্গনা আমার শেষই হল না। বসেই রইলাম। কত ব্যস্ত, তাই আমার ফোন তোলার মতন প্রয়োজনটুকু বোধ করে না। এখন আমি পুরনো, তাই হয়তো কদর নেই, বা হয়তো ভুলেই গেছে, জানি না। কতবার ফোন করলো, একটা বার কি পারলো না ধরতে? একটা বার ধরলে কি হতো? একসময় বুঝলাম অপেক্ষা করাটা কেবলমাত্র আমার অভ্যাসেই দাঁড়িয়ে গেল। তুমি বোঝার চেষ্টা করো यार, একটু তো বোঝো। কি বুঝবো? আমি তো বেশি কিছু চাইনি, জাস্ট একটাই কথা ছিল। আমি জানি স্বস্তিকা তুই এখন আমার সাথে কথা বলতে যাচ্ছিস। তখন আমি চেয়েছিলাম যখন আমি ঠিক ছিলাম। কি আর করা যাবে? সব অপেক্ষার শেষ থাকে না, কিছু অপেক্ষা মানুষটাকে শেষ করে দেয়।
আমি জানতাম না দেরি করাটাও একটা সিদ্ধান্ত হয়। আমি ভাবলাম কাল বলবো, আর সে কাল যে আর আসবে না সেটা ভাবি। হ্যালো, হ্যালো, হ্যাঁ বল। একটা দরকার কথা ছিল, একটু একটু শুনলে প্লিজ, একটু শোন, একটু শোন। বললাম আমি না অনেক ভুল করেছি, আর এখন আমি ঠিক করতে চাই, একটু বোঝ। আমি ভুল করেছি, এখন আমি ঠিক করতে চাই। আচ্ছা, তুই এতদিন পরে ওর কথা কেন জিজ্ঞেস করছিস? আমি এমনি এমনি ফোন করিনি, আমি দরকারের জন্য ফোন করছি, ঠিক বোঝার চেষ্টা করে। আর ভুল করেছি, এখন আমি ঠিক করতে চাই। তুই আমার কথাটা একটু শোন, শোন শোন, একটু শোন না প্লিজ। আরভিক, কিছু ভুল ঠিক করা যায় না, শুধু বোঝা যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বুঝলাম। তুই ওসব ছাড়, তুই আমাকে এটা বল, সত্যিটা কেমন আছে এটা বল তুই। ও ঠিক নেই আরভিক, অনেকদিন ধরে। কি? কেন? তুই ইগোটা ছাড় আরভিক। তুই যদি সত্যি ওকে চেয়ে থাকিস মন থেকে, তাহলে যা গিয়ে দেখে আয়। ওকে ওকে, আমি আমি খুব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি, খুব তাড়াতাড়ি আমি যাচ্ছি। হ্যাঁ, আমি খুব তাড়াতাড়ি যাচ্ছি, আমি চেষ্টা করছি। হ্যাঁ, আমি সেই যার সব দেরির পর সত্যটা জানতে ভয়ের থেকেও ভয় লাগছে। বাবা, ডাক্তারবাবু কি বুঝছেন? কতদিন ধরে খাওয়া দাওয়া করছে না? অনেকদিন ধরে খেতে যাচ্ছে না, তো বলছি খাচ্ছে না, কিছুই করছে না, মানে খাওয়ার প্রতি কোনো এনার্জি নেই,
যে খাবে একটু বলে জোর করে খাওয়াতে যাচ্ছে, খেতে যাচ্ছে না। কতবার বলবো, এই বলে বলে একদম ফেড আপ হয়ে গেলাম আমরা, খেতেই যাচ্ছে না একদম। কত বলবো, ওর ভেতরে কন্ডিশন খুবই খারাপ। এ তো মানে ভগবান, এত বলে 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 বাবা, এত বলে বলে বললে খা খা খা, এই কন্ডিশন এরকম কি করে হলো এটা? একটা কথা বলছি আপনাকে, হয়তো বাবা হিসেবে শুনতে আপনার সেই জিনিসটা খুব খারাপ লাগতে পারে। ভগবান, ওর হাতে কিন্তু বেশি সময় নেই। কি হবে মা? আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, আচ্ছা, হায় ভগবান, সেটা আপনি নিয়ে আসবেন। এতবার করে বলি খা খা, খাচ্ছেন, কি হবে? ওই রে, এতবার করে বলছি খা খা খা, কোনো খেতেই যাচ্ছে না, খেতেই যাচ্ছে না। এত করে বললাম খা, এত করে বললাম খা, খাওয়াটা ঠিক কর, খাওয়াটা ঠিক কর, খাওয়াটা ঠিক কর। এই ওষুধগুলো নিয়ে আসবেন। আর দেখুন, ভগবান, আর দেখুন খাওয়া দাওয়াটা যেন ঠিকঠাক মতন করে। কি কি মানে কোনো উপায় নেই? এত সুস্থ আর কি কোনো উপায় নেই? দেখুন, ডাক্তারি, এখন সব ভগবানের ইচ্ছা, ভগবান, ভগবান যা দেখাবে তাই দেখতে হবে। ঠিক আছে, আমি উঠছি। তো এই ওষুধগুলো টাইম মতন খাইয়ে দেবেন। আচ্ছা, আসলাম আমি। আচ্ছা, আরে এত বলি খা খা, তুই খাচ্ছিস না, খাচ্ছিস না, কি বলবো? এতবার করে বলছি খা। ও দাদা, দাদা বলুন। আপনি এখানে স্বস্তিকা নামে কাউকে চেনেন? স্বস্তিকা কারো বাড়ি? স্বস্তিকা? কেন? আর কোন স্বস্তিকা? স্বস্তিকা বসু, চিনতে পারছেন না? স্বস্তিকা বসু এখানে বাড়ি আছে। ও হ্যাঁ, এটাই ওদের বাড়ি। ও থ্যাংক গড। আর বললাম, আপনি ওর কেউ হন? মানে স্বস্তিকার কেউ হন আপনি? হ্যাঁ, আমি ওদের ফ্যামিলি ডক্টর। ডক্টর? মানে বাড়িতে কারো কিছু হয়েছে নাকি? স্বস্তিকার শরীরটা খুব একটা বেশি ভালো নেই। মানে কেন, কি হয়েছে ওর? ওর হাতে খুব একটা বেশি সময় নেই। কি? আচ্ছা, স্বস্তিকা, 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 কি হয়েছে? কি হয়েছে? কি রে? ওই আমি যদি তখন একবারও বলতাম, একবারও জাস্ট সময় দিতাম, তাহলে তো এই সিনটা দেখতে হতো। স্বস্তিকা গেলে ভালো হয়। এক সেকেন্ড, কল আসছে, এক সেকেন্ড। হ্যাঁ, হ্যালো। চেয়েছিলাম ও একবার বলবে, কিন্তু ও তো আর বললই না। তুই যদি আমাকে বলতেই না চাস কিছু, তাহলে এভাবে কেন আটকে রাখছিস বেকার বেকার আমাকে? মানে মানে তুই কিছু বলছিসই না আমাকে, কেন এইভাবে আমাকে আটকে রাখছিস? মানে আমার কোনো ফিলিংস, ইমোশন কোনো কিছু কাজ করে না? না, আমি মানুষ না? হঠাৎ করে এই কথা মনে হচ্ছে কোত্থেকে? মনে হচ্ছে কারণ তোর ব্যবহারে মনে হচ্ছে। তুই সেই ব্যবহারটা দিয়ে আমাকে ফিল করাচ্ছিস যে আমার প্রসঙ্গ আসলেই তুই কিরকম যেন একটা হয়ে যাস। আমি কি বলবো তোকে? কেন আটকে রাখছিস? তাহলে আমাকে বল যে হ্যাঁ এই কারণের জন্য আটকে রেখেছিস। কিছু বলছিস না, বেকার আমাকে আটকে রেখেছিস এইভাবে তুই। আজকে আমাকে সব থেকে কষ্ট দেয় কোন জায়গাটা জানিস? তোর এই চুপ থাকা, তোর এই নীরবতা আমাকে বিধে শেষ করে দেয়। ভেতর থেকে আত্মচিৎকার হয় আমার, আমি বোঝাতে পারি না তোকে। আমি বলবোটা কিভাবে? বুঝবি না তুই, তুই বোঝার চেষ্টাই করিসনি কখনো।
কখনো করিসনি একবারের জন্য আমাকে বোঝার চেষ্টা, আমার কথাগুলো, আমি কি বলতে চেয়েছি, আমার ফিলিংস, আমার ইমোশন, কিছু না। বাট ভেবেছিলাম সে আসবে, তাই জন্য পাগলের মতন অপেক্ষাটা কেবল আমিই করে গেলাম। জানিস, আগে না এই জায়গাটা অনেকবার আমি আসতাম, এবং আমি বললে ভুল হবে, আমরা আসতাম। আমরা আমাদের একসাথে সুখে দুঃখে নানান সময় গল্প আড্ডা, অনেক খুঁটিনাটি ঝগড়া সব কাটাতাম এখানটা। অনেক স্মৃতি জড়িয়ে আছে এই জায়গাটার সাথে। আমরা বলতে কার সাথে আসতে? আমরা বলতে আমি আর আরজি। চল। আমি একটু পরে কথা বলছি। কত স্মৃতি, আর আজ কিচ্ছু নেই। অবশ্য এসবের ভাগিদার একা বোধহয় আমি ছিলামও না। আচ্ছা, আমার কি আরভিককে জানানো উচিত যে আমি ব্যাঙ্গালোরে চলে যাচ্ছি? না, শুধু শুধু আমি কেন জানাবো? ও তো আমার কোনো খোঁজ রাখেনি। আমি এতবার ধরে ফোন করে গেছি, অথচ ও একটা বারও আমাকে কলটা ব্যাক করেনি। দায়িত্ব শুধু তো আমার নয়। এই দোটানা আর কতদিন চলবে? যেদিকেই তাকাচ্ছি সেই পুরনো রাস্তা, পুরনো স্মৃতি। আমি জানি না আমার সাথে কি হচ্ছে, বারবার ওকে পেয়েও আমি হারিয়ে ফেলছি। এখন কিভাবে ওর সাথে কন্ট্যাক্ট করবো আমি নিজেও বুঝতে পারছি না। ওর বাড়িও গেলাম, দেখি ওর বাড়িতে ওরা কেউই নেই। কিছু কথা আজও রয়ে গেছে নীরবতা ভেতরে, তোর বলা হয়নি কথাগুলো আজও বাতাসে ভাসে, চিঠির পাতায় ভেজা অক্ষর চুপ করে কাঁদে পাশে। আমি বুঝিনি সেই সময় চোখের ভাষা পড়তে, আজ বুঝে কি হবে বল? তুই নেই আমাকে বলতে, যে রাতগুলোকে ফেলে এলাম সেই রাতগুলোই ফিরে আসে। তোর নামটা আজও বুকের ভেতর নিঃশব্দে ডাকে। যা বলা হয়নি তা আজও থেকে যায়, সব কথা শেষ হয় না, কিছু কথা হারায়। যা বলা হয়নি তা আজও আমায় পড়ায়, তুই ছিলি তুই নেই এই শূন্যতা কাদায়। ভয়েস নোটে ধরা কান্না আজও কানে বাজে, পুরনো কোনো হাসির ছবি সময়টাকে সাজে। আমি শক্ত ছিলাম তাই না, এই কথাই বলে যেতাম। তুই দুর্বল হচ্ছিস জানলেও আমি দূরে সরে যেতাম। আজ যদি একবার বলতাম থাক আমি আছি, হয়তো গল্পটা অন্য হতো, হয়তো তুই যেতিস না হারিয়ে। যা বলা হয়নি তা আজও থেকে যায়, সব ভালোবাসা
শেষ কথা খুঁজে না যায়, যা বলা হয়নি তা আজও আমায় পোড়ায়। শেষবার বলতে পারলে হয়তো তুই থেকে যেতিস আরেকবার। যদি সময় ফিরে আসতো 1 মিনিটের জন্য, আমি চুপ করতাম না, আমি হারাতাম না তোকে। যা বলা হয়নি তা আজও বেঁচে আছে তোর স্মৃতির ভেতর, আমার শ্বাসের পাশে। যা বলা হয়নি তা নিয়ে বাঁচি আজ, কিছু গল্প শেষ হয় না, তারা শুধু নীরব হয়। যা বলা হয়নি তা কখনো মরে না।